সাবেক কিছু দায়িত্বশীল, সাবেক যারা সভাপতি ছিল তারা যোগাযোগ রাখতেন। এর ভিতরে যেমন হলো যে জুনায়েদ, রাফি সালমান এবং রানিং যিনি ভিপি সাদেক কাইম এবং এস এম ফরাদ, এই কয়েকজন ব্যক্তি এবং আরও আছে যারা হলো আমি তাদের নামগুলা ওইভাবে জানি না, একটু সিনিয়র যারা এরকম স্পেশালি যদি বলি যে তারা যোগাযোগ না করলেও তারা আমাদেরকে পরামর্শ দিতেন, যেমন হলো যে শিশির মনির থেকে শুরু করে এরকম আরো অনেক ব্যক্তিরাই। ক্রিয়া সম্পাদক ওনার নাম মাহদি আল মাহমুদ এবং এই যে বর্তমান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ইনারা হলো যে সরাসরি আমার সাথে সমন্বয় করে ঢাকা ইউনিভার্সিটি হয়ে সমন্বয়কদের সাথে আমরা সমন্বয় করতাম। আমাদের এরকম কয়েকটা লেয়ার ছিল যে আমি সরাসরি কোনো ক্ষেত্রে ফেস টু ফেস দেখা হওয়া করছি যে এই আন্দোলন আমরা এইভাবে করতে চাই, এটা ছিল যে খুবই সীমিত, কারণ ওই সময় খুবই রিস্ক ছিল। এর কারণে আমরা লেয়ার মেনটেন করে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় কিছু দায়িত্বশীল বিশেষ। ইনি হলেন মঞ্জুরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের 24 সালের ক্রান্তিকালের সভাপতি। যখন দেশে বিপ্লব হয়, শেখ হাসিনা পালায়, তখন ইনিই ছিলেন পর্দার অন্তরালের থিঙ্ক ট্যাঙ্ক সিফাহ সালার, পরিকল্পনা প্রণয়ন, চিত্র স্পট যাচাইকরণ, পরবর্তী সূচি নির্ধারণ। তিনিই মূলত মোজাইক স্টাইলে নির্দেশনা দিতেন। তার প্রতি বাংলাদেশের তরুণদের এক ধরনের সহমর্মিতা রয়েছে। কথাবার্তায় যেমন সরল, তেমনি তিনি সত্যবাদী, কোনো প্যাঁচগোছ নাই, সরল কথা বলতে খুবই পছন্দ করেন, ভালোবাসেন মঞ্জুরুল ইসলাম। এখানে কিন্তু মঞ্জুরুল ইসলাম আপনার কোনো কৃতিত্ব নেন নাই, তিনি মূলত কৃতিত্ব দিয়েছেন। যেমন যারা শিবির করে না, রাফি সালমান, রিফাত, নাহিদ, সার্জিস, এদের সবাইকে মূলত কৃতিত্ব দিয়েছেন। সিবগাতুল্লাহ, সাদেক কায়েম কৃতিত্ব একা ক্রেডিট নেন নাই, এটা তার একটা উদারতা ও সরলতা। তিনি আরও একটি বিষয় স্পষ্টভাবে বলেছেন, সেটি হলো এই আন্দোলনের ক্রেডিট মূলত শহীদেরাই প্রাপ্য। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের। রহস্যটা কি নিয়ে এত দ্বন্দ্ব? বিতর্ক কেন পিছু ছাড়ছে না জামায়াতকে? বিভিন্ন ইস্যুতে ভাবমূর্তি হুমকির মুখে। এমপি সাহেব তার মেয়েকে দরিদ্র দেখিয়ে অনুদানের লিস্টে দিয়েছেন, এটা নিয়ে সারা বাংলাদেশ সয়লাব। গতকাল দৈনিক আমার দেশ পত্রিকা এই বিষয়ে একটি নিউজ করেছে, আজকে একদম টপ নিউজ করেছে। এই কারণে আমার দেশ সেরা, এই কারণে আমার দেশ কারোর বিরুদ্ধে লিখতেই কুণ্ঠবোধ করে না। বিভিন্ন ইস্যু ভাইরাল হওয়ায় বিব্রত দলের নেতাকর্মীরা, কঠোর অবস্থানে হাইকমান্ড, সংশ্লিষ্টদের সতর্ক করে নানা নির্দেশনা। বিতর্ক এড়াতে এখন অভাবগ্রস্ত স্বজনদেরকেও সুযোগ সুবিধা দিতে নিষেধ করা হয়েছে। রাকিবুল হক এই নিউজটি করেছে। সাহসী সংবাদ, মানুষের আস্থা ভরসার একমাত্র সর্বোচ্চ লেভেলে অবস্থান করছে এই আমার দেশ পত্রিকাটি। এরপরে আমরা দালালের পত্রিকার দিকে ফিরে যাই। ভারতের দালাল, শিরোপার দৌড়ে জায়ান্টরা। তারপরে বিভক্তি নয়, দেশ বাঁচাতে ঐক্য। এটা হইলো একটা বাটপার নিউজ। এদের কোনো নিউজ বিশ্বাসযোগ্য না, সব কিছুর পেছনে এদের ধান্দা থাকে। হ্যাঁ, মেসির মিশর পরীক্ষা, এই দেখেন এই নিউজটা গতকাল করেছে কারা? কালের কণ্ঠ। আজকে করছে বাংলাদেশ প্রতিদিন। এটার পেছনে রহস্য কি? রহস্য হলো বাংলাদেশের সোনার বাজার এই বসুন্ধরা নিয়ন্ত্রণ করবে, এটা হলো তাদের খায়েশ। বুঝতে পারছেন? তারা ছাড়া অন্যরা সবাই চোরাকার করে, এটা বুঝাইতে চায়। যাই হোক,
মানব জমিন। প্রধানমন্ত্রীর বেতনের 10% গরিবদের জন্য দিচ্ছেন, মন্ত্রীদেরও দেওয়ার আহ্বান। আপনি এত ঢং না দেখিয়ে দুর্নীতি থামান, চাঁদাবাজি থামান, আজাইরা উদারতা দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে করুণা চায় না। রাতের ঘুম ভাঙলো আর তাদের বিদায়। ফুটবল মঞ্চের গ্লাডিয়েট হালান্ড, লড়াইটা মেসির সঙ্গে সালাহ, মিশরের তারকা সালাহ। যাই হোক, আগামীর সময় এটা ওই যে সিটি গ্রুপের পত্রিকা, এটা কি সংবাদপত্র নাকি মানে পোস্টার নাকি ইলাস্ট্রিন? যাই হোক, কিছুদিনের জন্য হলেও মানুষ এটা নিয়ে আলোচনা করছে তাদের এই ডিজাইনের কারণে। পোস্টার পত্রিকা এটাকে বলা যেতে পারে। মোস্তফা মামুন এটার সম্পাদক, বুঝছেন? আগে সম্ভবত বিনোদন সাংবাদিক ছিল, মূলধারার না, বিনোদন অথবা অ্যান্ড স্পোর্টস। নয়া দিগন্ত, নীতিগত ভুলে লড়াই, 2.5 লাখ কোটি টাকার খেসারত। বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের। প্রধানমন্ত্রী সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ভারত নেপালিদের দখলে। সংবিধান সংস্কার সংশোধন ইস্যুতে অনড় সরকার ও বিরোধী দল। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিসুর রহমান। অপচয় অনিয়মের পাহাড়। দৈনিক যুগান্তর, যমুনা গ্রুপ। টালের কণ্ঠ, কালের কণ্ঠ, কাক। নেইমারদের বিদায় সংক্ষেপে কাক, কালের কণ্ঠ। কালের কা, কণ্ঠের ক, সংক্ষেপে কাক। সমকাল, সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত। সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকা বিব্রত। রাজীব আহমেদ, জুলাইয়ে এই সাংবাদিক অনেক ভালো ভূমিকা রাখছিলেন। এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।